কলকাতার আনাচে কানাচে ঘটে যাওয়া নানা বিনোদনের খবর নিয়ে শুরু করলাম এবারের বিনোদন.com। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব কবিতা দিবস, আর এই অনুষ্ঠানের সব খবর দিয়ে সাজানো এবারকার কোথায় কি জানিয়ে শুরু বিনোদন.com। টলিবলি গরমাগরম খবর জানতে এবার চোখ রাখুন বিনোদনের টুকটাকে। বলিউড সিঙ্গার সুনিধি চৌহানের কনসার্টের সমস্ত খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের গানফানে। বাংলা ছবি কর্পূরের স্পেশাল স্ক্রিনিং এর খবর জানতে সাজানো এবারকার টুকরো খবর, আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। প্রতি বছরের মতো এবছরও সাড়ম্বরে পালিত হলো বিশ্ব কবিতা দিবস, আর এই দিনটিকে সামনে রেখে আবৃত্তিকার সুতপা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ও ভাবনায় শিশির মঞ্চে আয়োজিত হয়েছিল এক অভিনব সন্ধ্যা, শুধু কবিতাকে ভালোবেসে। অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিদের মধ্যে হাজির ছিলেন সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, কবি জয় গোস্বামী, 3 আবৃত্তিকার রত্না মিত্র, বিজয়লক্ষ্মী বর্মন এবং মানসী রায়চৌধুরী। সুতপার নিজস্ব প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমবেত আবৃত্তি কোলাজের মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান। এরপর আবৃত্তি পরিবেশন করেন রত্না মিত্র ও বিজয়লক্ষ্মী বর্মন এবং কবিতা পাঠে অংশ নেন জয় গোস্বামী ও রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বিজয়লক্ষ্মী বর্মনের পরিচালনায় শিক্ষুর শিল্পীরাও সমবেত আবৃত্তির মাধ্যমে দর্শকদের মন জয় করেন। সব মিলিয়ে কবিতার ছোঁয়ায় রীতিমতো ভরপুর হয়ে উঠেছিল এদিনের সন্ধ্যা। একটি কথার অক্ষদণ্ডে ভূগোলকটা ঘুরছে, তবু জানি আর দেখা হবে না। এমনি দেখা না হওয়ার অনন্ত আকাশে দেখা হওয়ার অগণিত আশা নক্ষত্র হয়ে জ্বলছে। ওরে মন, কার মিলন চাও বিরহী? দেখো দেখো রে চিত্ত কমলে চরণপদ্ম রাজে হায়, অমৃত জ্যোতি কি বা সুন্দর। ওরে মন, কার মিলন চাও? আর যদি সোনার ফ্রেমে আবার সেই রানীর ছবি, আবার যদি জন্ম হয়, তুই কি আমার সখী হবি? তুই কি আমার অন্য জীবন? ভাত কাপড়ের বালাই শেষ, কদম তলায় বকুল ফুল, একটা জীবন এক নিমেষ। আমন ছেড়ে আসি গুলবাগ ম্যাইজে বিঘাসে কি বেগম। রবার্ট ক্লাইভ, সমুদ্র পেরিয়ে তুমি আজ এসেছো যখন, আমার আতিথ্য নাও, খাও দাও, ঢাকায় মুসলিম নিয়ে আমাদের হুইস্কি পাঠাও। আমি আজকে লিখতে পারি আমার দুঃখতম লাইনগুলি। আমি আজকে লিখতে পারি দুঃখতম লাইনগুলি কেন? না, দ্য নাইট ইজ স্টারি, কারণ আকাশ ভরা তারা এবং তারা বহু দূরে ঝিকমিক করছে। আকাশ ভরা তারার নিচে কিন্তু একটি মানুষ বলছে যে আমি দুঃখতম লাইনটা লিখতে পারি আজকে। পথ থেকে পথে উড়ে উড়ে যাবে খালি, উড়বে, আচ্ছা ছিঁড়ে যায় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। চুপিসারে বিয়ে করলেন গায়ক তথা র্যাপার বাদশা। সকাল থেকেই নবদম্পতির ছবি সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল। বিবাহ বিচ্ছেদের 6 বছর পর হঠাৎই তাকে বরবেশে দেখে বেশ চমকেই যান নেটিজেনরা। জানা যাচ্ছে বাদশা বিয়ে করেছেন পাঞ্জাবি অভিনেত্রী তথা মডেল ঈশা রেখিকে, কিন্তু অনেকে এই খবরে বিশ্বাস করতে পারছেন না, কারণ আগে থেকে বিষয়টা বিন্দু বিসর্গও কেউ নাকি জানতে পারেনি। এতটা গোপনীয়তা বজায় রেখে একজন নামজাদা গায়ক কি এভাবে বিয়ে করতে পারে? ফলে এই বিয়ের সত্যতা নিয়ে অনেকেই সন্দিহান। বলিপাড়ার অন্যান্য তারকাদের মতো আইনি পথে এগোলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহাও। সম্প্রতি ব্যক্তি সুরক্ষা রক্ষার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নায়িকা। তার আইনজীবীর দাবি, অনুমতি ছাড়াই সমাজ মাধ্যমে এআই এর মাধ্যমে তৈরি সোনাক্ষীর নানা ভুয়ো ছবি ভিডিও ছড়ানো হচ্ছে। সে কারণে তার পার্সোনালিটির রাইট সংরক্ষণের আর্জি জানানো হয়েছে আইনজীবীদের তরফ থেকে। দিল্লি হাইকোর্টে এর জন্য ছবি ও ভিডিও অপব্যবহারের প্রমাণ চেয়েছে। আগামী 6 জুলাই এই মামলার পরবর্তী শুনানি। এরপর দ্য হার্ট সিরিজে দেখা যাবে সোনাক্ষীকে। নমস্কার, আমি উজ্জয়িনী। বিনোদন.com সবাই দেখতে থাকুন, যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব থাকুন। চেনা ছক থেকে বেরিয়ে বলিউড সিঙ্গারদের মধ্যে সুনিধি চৌহান মানে হাই ভোল্টেজ পারফরমেন্স, আর তাই বুধবারের কলকাতা
আর সুনিধি চৌহানের কণ্ঠের জাদু, এই দুইয়ে মিলে তিলোত্তমার সন্ধ্যা হয়ে উঠেছিল যেন আরো বেশি মায়াবী। অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে সুনিধি চৌহানের সেই এনার্জেটিক পারফরমেন্সের কিছু ঝলক রইল আপনাদের জন্য। ওর ল্যান্ডলেডি চিন্ময়ী ঘোষ, মৌসুমী সেনের মা। মৌসুমী সেনের নিখোঁজ হওয়ার পেছনে যে একটা রহস্য আছে সেটা বলাই বাহুল্য। বাম জামানায় মনীষা অন্তর্ধান নিয়ে লেখা দীপান্বিতা রায়ের উপন্যাস অবলম্বনে পরিচালক অরিন্দম শীলের পুরোদস্তুর রাজনৈতিক থ্রিলার ছবি কর্পূর গত সপ্তাহে মুক্তির পর থেকেই দর্শক মহলে যথেষ্ট কৌতূহলের সঞ্চার ঘটিয়েছে। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু, সাহেব চ্যাটার্জি, লহমা, রাজনীতিবিদ কুণাল ঘোষ, অনন্যা ব্যানার্জি সহ অন্যান্যরা। সেই সময় দাঁড়িয়ে দুর্নীতির অঙ্কটা ছিল প্রায় 50 কোটি টাকা। অস্বীকার করতে পারে? সম্প্রতি প্রিয়া প্রেক্ষাগৃহে হয়ে গেল ছবির স্পেশাল স্ক্রিনিং, যেখানে ছবির পরিচালক, কলাকুশলী সহ উপস্থিত ছিলেন টলিউডের পরিচিত মুখেরা। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্যরা জানালেন, ছবির সমস্ত কিছুটাই আশা হল আমরা প্রচুর চেষ্টা করেছি, খুব যত্ন দিয়ে করার চেষ্টা করেছি। এইভাবে প্রশংসা পেতে কার না ভালো লাগে, এবং লোকে এই যে এইভাবে উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করছে, এটা প্রত্যেকটা শো এর পর সমস্ত দর্শক তাই করছেন, এবং এটাই ফিল্মস আর হার্ট। আমার ধারণা যে এই সিনেমাটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো উচিত, কারণ এর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো মানুষের ভালো লাগবে, আবার মানুষ অনেক অ্যানালিসিস করতে পারবে, এবং একটা সময়ের দলিল এটা, তো সময়টাকেও সেভাবে তুলে ধরা হয়েছে। কর্পূর মানে ডেফিনেটলি অ্যাকসেপ্টেড, কারণ কর্পূরের মধ্যে যে মেটেরিয়াল আছে সেটা অনেক ছবিতেই। বাজেট ওয়াইজ কোনো কম্প্যারিজন নেই। আমার ভীষণ ভালো লাগছে। আমি পজিটিভটা দেখবো যে এরকম ধুরন্ধর 2 এর বাজারেও, যেখানে আমি নিজেও ধুরন্ধর দেখবো, এরকম অবস্থায় আমাদের ছবি নিজস্ব একটা জায়গা খুঁজে পেয়েছে। কন্টেন্ট যদি ভালো হয়, যেটা আমাদের ছবি সবসময় যারা সিনিয়ররা বলে এসছে, যে নিজের কন্টেন্টের উপরে বিশ্বাস থাকলে অবশ্যই লোকেরা সেটাকে কোনোদিনই ইগনোর করবেন না, ছবিটা দেখবেন, আর সেটাই হচ্ছে। কন্টেন্ট সেজ ইট অল, এইটুকুনি বলবো। ভীষণ ভালো লেগেছে, কারণ ফার্স্টলি পলিটিক্যাল থ্রিলার, অনেকদিন পর একটা পলিটিক্যাল থ্রিলার দেখলাম বাংলাতে। ছবিটা আজকের দিনে আমার মনে হয় দাঁড়িয়ে এতটাই ক্রিস্প যে এক সেকেন্ডের জন্য বোর হতে দেবে না, কিন্তু খুব রেলেভেন্ট, অনেক ইনফরমেটিভ, বাট অলসো এন্টারটেইনিং। খুব ভালো লেগেছে। সাহেব খুব ভালো, বাস্তবতা দারুণ, বাস্তবতা খুব ভালো, না ভালো, বেশ টাইট টান টান একটা সিনেমা, ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার। অবসরের ঘোষণা করলেও অক্ষয় কুমারের আসন্ন ছবি ভূত বাংলোতে গান গেয়েছেন অরিজিৎ সিং। ধুরন্ধর 2 এর বড় সাহেব দাউদ শয্যাশায়ী গ্যাংস্টারকে দেখে চমকে উঠল দর্শক, ভাইরাল সেই দৃশ্য।
দীর্ঘ 8 বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা শর্মা। ফের হরর ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা অজয় দেবগন। সর্দারজি খ্যাত পরিচালক রোহিত যুগরাজের পরিচালনায় ছবিটি তৈরি হচ্ছে। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।